জয় মৃদু সঞ্জীবনী, জয় মা। আমি শ্রীগুরুজি প্রদীপ গাঙ্গুলি। আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের নানান প্রকার মন্ত্র এর আগেও দিয়েছি ইউটিউব চ্যানেলে। বহু প্রকার মন্ত্রাদি, বহু প্রকার নিয়ম, বহু প্রকার বেদ গুরু মুখে স্বয়ংসিদ্ধ নানানবিধি মন্ত্রাদি আপনাদের পেশ করেছি। আজকে যে একটি বিশেষ মন্ত্র আপনাদের সান্নিধ্যে নিয়ে এসেছি, সেটি হচ্ছে গিয়ে এটি বড় বিপদের একটি মন্ত্র। মানে বড় বিপদ কাকে বলে? যখন প্রাণ সংশয় হয়। সে বড় বিপদ থেকে কি করে উদ্ধার পাবেন, সেই বড় বিপদের হাত থেকে কি করে বাঁচবেন, তার একটি বিশেষ মন্ত্র আপনাদের সামনে নিয়ে এসেছি। আপনি নিশ্চিন্তে সারাদিন পরিশ্রম করলেন, সারাদিন খাটাখাটনি করার পর আপনি গৃহে এলেন। গৃহে এসে আপনি সেবা শান্তি করলেন, খাওয়া দাওয়া করে সপরিবারে নিদ্রায় গেলেন। এটি প্রতিটি মানুষের একটি প্র্যাকটিক্যাল একটি ব্যাপার, প্রতিটি মানুষের দৈনন্দিন একটি ক্রিয়া, দৈনন্দিন একটি কাজ, যেটি সকলে সচরাচর করে। তো দেখা যাচ্ছে আপনার প্রতিনিয়ত যেমন কর্ম করছেন ঠিক একইভাবে আপনি কর্মে গেলেন, আপনার কর্ম শেষ করলেন, আপনি গৃহে এলেন, স্নান আদি করে সপরিবারে রাত্রিকালের আহার গ্রহণ করে আপনি যখন নিদ্রাগত, আপনি যখন শুতে যাবেন, তখন যদি কোনো বিষধর সর্প আপনাকে দংশন করে, আপনার অজান্তে আপনাকে দংশন করলো, বা আপনার জ্ঞাত অবস্থায় নিদ্রাকালে আপনাকে সেই সর্প আপনাকে দংশন করলো, তখন আপনি কি করবেন? বহু ওঝাগুনি দেখেছি, বহু মানুষ দেখেছি যারা কড়ির মাধ্যমে বিষ তোলে, বেতের মাধ্যমে বিষ তোলে, মুখ দিয়ে বিষ তোলে, চাপড় দিয়ে বিষ তোলে, হাত চালানে বিষ তোলে, পয়সা দিয়ে বিষ তোলে, নিমের ডাল কেটে নিয়ে সেটাতে ঝাড়ন দিয়ে বিষ তোলে, ধূপ দিয়ে বিষ তোলে, আরো বহু প্রকার সাপাশে যেটাতে বিষ দাঁত ফেলে, সেই বিষ দাঁত ফেলা আছে কাঠি দিয়ে বিষ তোলে। অনেক মানুষের, অনেক ওঝার, অনেক গুণীর বহু প্রকার মন্ত্র দেখেছি যে বিষ তোলা। আমার জীবনে ঘটে যাওয়া দুটি ঘটনা আছে। একটি ঘটনা তো বহু পূর্বের, আরেকটি ঘটনা রিসেন্ট। এইবার না, তার গতবার অম্বুরাচিতে আমি গিয়েছিলাম কামাখ্যায় যে সেখানে নানান প্রকারের কামাখ্যা শ্মশানে ক্রিয়া করলাম। আমার বাবা মাকেও নিয়ে গেছিলাম। তদ্রুপ ভূতনাথ শ্মশানে গেলাম, সেখানে মোটামুটি ক্রিয়া করলাম। বহু শিশু শাবক গেছিল মা কামাখ্যায় অম্বুরাচি উপলক্ষে। তো রাত্রিকালে আমি যখন দেখবেন ভূতনাথ শ্মশানের সামনেই কিন্তু রেল লাইন, যারা কামাখ্যায় গেছেন তারা কিন্তু জানেন ভূতনাথ শ্মশানের সামনে রেল লাইন। তো সেইখানে আমি যাই কোনো একটি নিত্য ক্রিয়া করতে, কর্ম করতে। ওদিকে তো অনেক গাছরা, অনেক গাছ কামাখ্যায়। তা আমি যেদিকে তাকাই সেদিকেই আমার কাজের জড়ি, যেটি আমাদের গোটা পশ্চিমবঙ্গে পাওয়া যায় না। যেদিকে তাকাই সেদিকেই জড়ি, যেদিকে তাকাই সেদিকেই জড়ি তুলছি নিজের মনের আনন্দে। মুরাচি লেগে আছে, মাটি আঘাত করা যায় না, তাও তো অন্য সময় গেলে আর পাওয়া যাবে না। আমার মনের আনন্দে, সানন্দে আমি জড়ি তুলছি। জড়ি তুলতে তুলতে কখন রেল লাইনের কাছে চলে গেছি, যে এনে বুঝতে পারি না। অন্ধকারে মোবাইলের লাইট জ্বালানো, সেটা ফ্ল্যাশ ছিল, হাতে একটি টর্চও ছিল। কখন অলক্ষ্যে একটা পাতলা ফিনফিন একটি সাপ কামড়ে দিল আমাকে, মানে বাম পায়ের বুড়ো আঙুল বরাবর কামড়ে দিল। তো মুশকিল পড়ে গেলাম সেখানে। হুট করে সাপে কামড়েছে, কে বিষ তুলবে? আমি কাউকে বলছি না, শিশু শাবকদের বলিনি, কাউকে বলিনি। আমি একটা মন্ত্র জানি, বারবার ইউটিউব চ্যানেলে বলি, কালার ঘরের নাম। দুইটা নাম আছে, সে কালার ঘরের নাম দিয়ে মন্ত্র পড়ে নিয়ে ফু দিলাম। আর দিয়ে নিয়ে আশেপাশে যে ঝোপঝাম থেকে যেখান থেকে কয়টা পাতা তুলে রস নিয়ে মন্ত্র বলে ফু দিয়ে ধুলো মাটির সাথে মিশায় মা কামাখ্যার নাম করে দিয়ে দিলাম। যাই হোক, সঙ্গে সঙ্গে জ্বালাটা কমে গেল। এবং বিষটাও হচ্ছে মা, অর্থাৎ বিষটাও কালার ঘরের নাম খেয়ে ফেল দিল। কালা মন্ত্র কি? মন কালা তন কালা দুই একের পুতুর কালা কালীঘাটে কালিকালা হজরত আলী কালে কুটুর মান্দার কালা আমার দেহের ভূত পেত ভাবত তবু সর্ববিষ শিগগির করে খেয়ে পেলা। তুই কালা তোর নাম কালা শিগগির করে খেয়ে পেলা। দোহে কালা যা বলবেন আপনি এটি দেয় অমুকের কাল মানুষের ঘেয়ে ফেলতে পারবেন। মন কালা তন কালা দুই একের পুতুল কালা কালীঘাটে কালিকার হজরত আলী কালে কুটুর মান্দার কালা অমুকের শিগগির করে খেয়ে ফেলা। অমুকের বেটা অমুকের শিগগির করে খেয়ে ফেলা। এই কালা অমুকের বাটা অমুকের শিগগির করে খেয়ে পালা। তুই কালা তোর নাম কালা শিগগির করে খেয়ে পালা। দোহাই কালা মন্ত্র বলে সাপোর্ট দিয়ে মরার মাথায় সালান দিয়ে ছেড়ে দেবো পারা। যার উপর মানবো সে রাত পোয়াবে না, সূর্য ওঠার আগে সে শেষ। মানুষ মারাও যায়, বাঁচানো যায় কালার ঘরের নাম দিয়ে। 64 জোড়া বান কাটা যায়, মৃত প্রায় মানুষকে বাঁচানো যায়। আর একটা মন্ত্র আছে, ইউটিউবে দেওয়া আছে, এটি
দেওয়া আছে কি আল্লাহ দিদা মালিক মোল্লা আর সুমা দরবারে আমি পাবি ডাকছি বারম্বার এইবার তরফে খেলা মহিমা তোমার কলার হাকনাম কলার পাকনাম কলার 99 কালা কলিম কুলাল্লাহ পল্লা ইলাহা ইল্লাল্লাহ পল্লা ইলাহা আল্লাহ। এই দুটা মন্ত্র দিয়ে আমি বেশিরভাগ কাজ করি। আরো আট জোড়া মানে 16খানা কালার ঘরের নাম আছে, যেটি আমি ইউটিউব চ্যানেল সোশ্যাল মিডিয়া খুব একটা বলি না, গুপ্তভাবে কাজ করি। তো এটিতে যাই হোক, আমি কালার ঘরের নামে উপকার পেয়েছিলাম। আরেকটি মন্ত্র আছে যেটি নিদ্রাকারে স্বয়ংকারে চলাকালী যে সাপ কামড়েছিল, এই আর একটা মন্ত্র আমি তখন প্রয়োগ করেছিলাম, আমি রেজাল্ট পেয়েছিলাম। দেখো, আগে যে কোনো জিনিস নিজেকে ব্যবহার করতে হবে, করার পর সেটি যদি আমি রেজাল্ট পাই তাহলে তো আমি এটি পরপাত্রে দান করব। যখন কেউ রন্ধন করার সময় দেখবেন একটু নুন টেস্ট করে নেয় যে লবণ হয়েছে কিনা, যে রান্না করে হ্যাঁ নুন টুন ঠিক আছে, সব ঠিক আছে, এবার মানুষের পাতে দেওয়া যাবে। মন্ত্রগুলো ঠিক আমি আগে নিজে প্রয়োগ করি, নিজে কাজ করি, যদি আমি রেজাল্ট পাই তাহলেই আপনাদের সান্নিধ্যে সেটি আমি পেশ করি। যে মন্ত্র প্রসঙ্গে বলছি, এটি হচ্ছে খুব শক্ত মন্ত্র। এখন তো গামছা সচরাচর সকলেই ব্যবহার করে, গামছা এমন কোনো মানুষ নেই যে ব্যবহার করে না। আর যারা সাপের বৃষ্টির ঝাড়ে তাদের কোমরে ঘাড়ে কিন্তু একটি গামছা থাকবে। গামছা ছাড়া কিন্তু এ কাজ করা কিন্তু একবারে রিস্ক। সবসময় গামছা থাকবে। এবং যারা সাপের বিষ ঝাড়ায় তারা হচ্ছে সাপের হাড়ের মালা পরে, মানে বিশুদ্ধ সাপ অমাবস্যার দিন মেরিয়ে মাথা কেটে পুঁতে রেখে দেয় কলসির মধ্যে, এবং বডি পুঁতে দেয় আর একটা কলসির মধ্যে, মাটি দিয়ে লবণ মাখায় পুঁতে রেখে দেয়। পরে আবার সেই বডি তুলে নিয়ে 3 মাস পর বডি তুলে নিয়ে যখন সব ঝরিয়ে দেয়, তখন সেই যে সাপের যে নীল দ্বারা বরাবর যে হাড় থাকে সেই হাড় দিয়ে মালা বানায়। সাপের হাড়ের মালা যতক্ষণ গলায় থাকবে ততক্ষণ কোনো সাপ আপনার দংশন করতে পারবে না। দংশন করলে বিষ আসবে না শরীরে, দেখেই পালাবে। যাদের কাল সর্বদা সন্ধান করতে হয়, একটু কৃষ্ণ সর্পের খলস, একটু কৃষ্ণ সর্পের হাড় কিন্তু আমি তার জীবনে দিই। আচ্ছা, যে মন্ত্র প্রসঙ্গে আসলাম এটিতে আমি উপকার পেয়েছি বলে বুঝে গুরুত্ব দেওয়া অবশ্য। এটি হচ্ছে গিয়ে এক নিঃশ্বাসে মন্ত্র পড়তে হবে, এক নিঃশ্বাসে পাঠ করে একবার ফু দিতে হবে, এক নিঃশ্বাসে পরে একটি ফু দিতে হবে। বাবা, আমি পারিনি, আমি নিজেও এক নিঃশ্বাসে মন্ত্র পড়তে পারিনি, আমি থেমে মন্ত্র পড়েছি, যেহেতু আমার তখন মন্ত্রটা মুখস্থ ছিল না। যাই গুরুর কাছে ছোট্ট একটি আমার ডায়েরি আছে, সেই ডায়েরির মধ্যে আমি কিছু কিছু গুরুত্বপূর্ণ মন্ত্র লিখে নিয়ে বেড়াই সবসময়। এত মন্ত্র, এই ব্রেনটে কয়টা শব্দ মনে রাখা যায়? বিজ্ঞান বলে দিচ্ছে 10,000-এর বেশি শব্দ একটা মানুষের মাথায় থাকে না। 10,000 পর্যন্ত শব্দ একটা মানুষের মনে থাকবে, 10,000-এর উপরে কোনো শব্দ মনে থাকে না। কিন্তু গুরুর কৃপায় কত হাজার মন্ত্র আমার মুখস্থ আছে আমি নিজেও জানি না। যাই হোক, এই মন্ত্রটা আমার মুখস্থ নেই, গুরুর কাছ থেকে এটি শুনিলাম, গুরুর কাছ থেকে লিখিলাম, সেটি আমার কাছে আছে, আমার বাম হাতে ডায়েরি আছে, সেটি দেখে আমি বলছি। মন্ত্রের নিয়ম কি? মন্ত্রের নিয়ম হচ্ছে এক নিঃশ্বাসে মন্ত্র পড়তে হবে, পরিণে যেখানে ক্ষতস্থান, যেখানে সাপে কামড়াইছে সেখানে ফু দিতে হবে, এবং একটি গামছা দিয়ে উপর থেকে নিচ পর্যন্ত গামছাটা বুলাতে হবে এবং ফু দিতে হবে। এটি গামছা নিলেন, গামছা নিলে নতুন পুরনো একটা গামছা নিলেন, নিয়ে মন্ত্র বলবেন, ফু দেবেন ক্ষতস্থানে এবং উপর থেকে নিচে পর্যন্ত বুলাবে। এইভাবে এক নিঃশ্বাসে একবার মন্ত্র টোটাল আপনার হচ্ছে গিয়ে 20 অর্থাৎ 20 বার মন্ত্র করতে হবে। 20 বারের নিচে নামে না, 20 বারের নিচে নামে না। 20 বারের পরে যে একটা ফু দেবেন, 20 বারের পরে 21 বারের ফু দেওয়ার সঙ্গে সঙ্গে 20 পানি হয়ে যাবে। কথা বোঝেন, এটি তো জিনিস। 20 বারে 20 নামে। 20 বার একদম নিঃশ্বাস বন্ধ করে, মানে একদম একবার পড়বেন, 20 দমে 20টা ফু দেবেন, দেওয়ার পর ঝাড়বেন এবং শেষের বার মন্ত্র করে মাটিতে মধ্য আঙুলে তুলে টোকা দেবেন। দেওয়ার পর যেখানে টোকার আঙুলের দাগ পড়বে সেখান থেকে একটু মাটি নিয়ে সেই ক্ষতস্থানে দিয়ে দেবেন, 20 পানি হয়ে যাবে। মন্ত্র বলি, মন্ত্র হচ্ছে সুখ দুঃখ তাকিয়া করেছে শয়ন, বলছে সুখ দুঃখ তাকিয়ে করেছে শয়ন, পরমায়ু থাকিতে জলের জীবন ও মরণ। আবার বলি, বুঝবেন ব্যাপারটা। মন্ত্র বলছে সুখ দুঃখ তাকিয়ে করেছেন শয়ন, পরমায়ু থাকিতে জলের জীবন ও মরণ। পরাণ পুরুষ ধরে নারী প্রাণী মাত্র আছে, কোন লোজে, আবার বলছে কোন লাজে দেবীর নাগ আসেন এর কাছে, কি দোষে খেলি সাপা কেহ নাই জানি, সত্য করে বল তুই খাইলা কেন পানি, দেবীর কৃপায় সাপা তুর বিষ নাই সারি, ঝাড়েন মনসা মাতা বিষ নাই, ঝাড়েন মনসা মাতা বিষ নাই। এই হচ্ছে মন্ত্র। আবার বলি, সুখ দুঃখ তাকিয়ে করেছেন শয়ন, পরমায়ু থাকিতে জলের জীবন মরণ, পরাণ পুরুষ ধরে নাই প্রাণী মাত্র আছে, কোন লাজে দেবী নাগ আসেন এর কাছে, কি দোষে খেলি সাপা কেহ নাই জানি, সত্য করে বল তুই
খাইলা কেন পানি, দেবীর কৃপায় সাপা তুই, দেবীর কৃপায় সাপা তোর বিষ নাই ছাই, ঝাড়েন মনুষ্য মাতা বিষ নাই নাই। এই আছে মন্ত্র, নিয়ম বলে দিয়েছি, মন্ত্র বলে দিয়েছি। একটি বার পরে ফুটে দেবেন, বিষ সঙ্গে সঙ্গে সাফা হয়ে যাবে। কিন্তু আমার একটি সাজেস্ট, যেহেতু আমি সেই কামাখ্যায় যে আমি কোনো ডাক্তারের বিশেষ সন্ধান পাচ্ছিলাম না এবং নিজে ক্রিয়াযোগী ছিলাম, আমাদের কামড়েছে, আমরা বিশেষ গুরুর কর্ম জানি, যে কারণে আমরা বেঁচে গেছি। আমি বেঁচে গেছি, গুরুর কর্ম আছে, মা কামাখ্যার কর্ম আছে, গেলে হয়তো আমি বেঁচে গেছি। আর একটা দুর্ধর্ষ একটি ব্যাপার আছে, ছেলে বাল্যকালে হয়েছিল আমার সাথে, সেটি এখন বলবো না, অন্য এক সময় বলবো। আমি বেঁচে গেছি, তাই বলে আপনারা নিজেরা মাতব্বরি মারতে যাবেন না। যদি আশেপাশে যদি কোনো সদর হসপিটাল থাকে বা আশেপাশে কোনো যদি নার্সিং হোম অন্তত থাকে, ইমিডিয়েট সেইখানে যোগাযোগ করবেন। ইমিডিয়েট সেখানে যোগাযোগ করে আগে সাপের ভেনাম, বিষকে বলা হয় যে ভেনাম, অ্যান্টি ভেনাম নিতে হবে আপনাকে, মানে শিবের বিষ প্রতিরোধক সেই ইঞ্জেকশন আপনি নিলে আপনার সেই জীবন বাঁচার সম্ভাবনা আছে। আপনি দেখে নিচ্ছেন আপনার বাড়ি থেকে হসপিটাল বা ওই জায়গার দূরত্ব হচ্ছে 1 ঘন্টা, 1 ঘন্টা দূরত্ব বা 2 ঘন্টা দূরত্ব, সেখানে যেতে যে আপনার প্রাণ সংশয় হতে পারে, তখন আপনি এই মন্ত্রটা প্রয়োগ করার পর অবশ্যই তখন আবার হসপিটালে যাবেন, কিছুক্ষণের জন্য হয়তো প্রাণ বেঁচে যাবে। কিন্তু কালার ঘরের মন্ত্র দিয়ে যদি প্রয়োগ করে দেন, আমি 100%-এর উপরে গ্যারান্টি দেবো যে কারোর প্রাণ যাবে না। যাই হোক, কালার ঘরের মন্ত্র আমি দিব না, কাউকে বলেছি বহুবার, কিন্তু কেউ লিখতে পারেনি। মন্ত্র দিয়ে দিলাম, প্রয়োগ করবেন, অবশ্যই কাজ হবে। নিজের প্রাণ, নিজের জীবন নিজে বাঁচান। কোনো ভণ্ড তান্ত্রিক, জ্যোতিষ, কবিরাজ এর পাল্লায় পড়বেন না। এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হলো অবশ্যই আগে ডাক্তারি, আমাদের মেডিকেল সায়েন্স অনেক উন্নত, মেডিকেল সায়েন্সের দিকে দৌড়াবেন, ডাক্তারির দিকে দৌড়াবেন, দেখবেন জীবনটা হয়তো বাঁচতে পারে। কিন্তু আমার চোখে দেখা, আমার বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটা ছেলেকে সাপে কামড়ালো, কত 16-17 বছর বয়স, তাকে আর বাঁচাতে পারলো না। হসপিটালে নিয়ে যাওয়া হলো, সেই ছেলে সাপে কামড়াচ্ছে, সেই ছেলে নিজেই গেল হসপিটালে, নিজেই ভর্তি হলো, কিন্তু তাকে ডাক্তারও কিন্তু বাঁচাতে পারেনি। তারপরে তার দেহে যখন নিথর হয়ে গেছে, প্রাণ যায়, প্রাণ চলে গেছে, 10% শরীরে জান আছে, তখন ডাক্তার বলছে মৃত। তখন তার বাড়ির লোক জোর করে নিয়ে আসে। এই আমার এখানে আশেপাশে কবিরাজ ছিল, বদ্যি ছিল, তারা নানান ট্রিটমেন্ট করলো, ছেলে আর বাঁচলো না। যাক, আমার কাছে এসেছিল, যদি একটু পুলিশে কেস না হতো, আমি কেস চেষ্টা করলে হয়তো মায়ের ডুবে বাঁচাতে পারতাম। কিন্তু থানা পুলিশ হয়ে গেছিল, পুলিশের লোক, প্রশাসনের লোক নানানভাবে বাধা দিচ্ছিল, যে কারণে আমি এগোই। হয়তো মায়ের যদি কি বাধা থাকতো, যদি মা আমাকে সুযোগ করে দিত, হয়তো তাকে আমি বাঁচতে পারতাম। যাই হোক, বিশেষ আর কথা আমি বাড়াবো না। এই ধরনের ক্রিটিক্যাল কন্ডিশন হলে আগে মেডিকেল সায়েন্স অনেক উন্নত, আগে ডাক্তারের কাছে যাবেন, হসপিটালে যাবেন। যদি দূরত্ব অনেকটা হয়, মাত্র 20 বার, অর্থাৎ 20 বার মন্ত্র পড়তে আপনার 2 মিনিট সময় লাগবে। 2 মিনিট সময় নিয়ে আপনি এই কাজটি করবেন। যদি কাউকে সাপে কামড়ে, 2 মিনিট সময় নিয়ে কাজটুকু করবেন, দেখবেন জীবনটুকু বেঁচে যাবে। এইটুকু আমার গ্যারান্টি, যে জীবনটুকু বেঁচে যাবে, মৃত্যু হবে না। মানে আপনার মৃত্যুটুকু হবে না, আপনার জীবনটুকু বেঁচে যাবে। আপনি ডাক্তারের হসপিটালে দেরি করে পৌঁছালেও আপনার অন্তত জীবনটুকু বেঁচে যাবে। সাপের কামড়ে আমাদের পশ্চিমবঙ্গে প্রতি বছরে বহু মানুষ মারা যায়, এবং বাংলাদেশে তো বলা বাহুল্য, আর বলার নেই। বাংলাদেশে হচ্ছে প্রাকৃতিক চির শ্যামলা, প্রাকৃতিক পরিবেশ, গাছপালায় ঘেরা পরিবেশ, সেখানে তো সাপের উৎপাত বেশি। যাই হোক, মন্ত্র দিলাম, নিয়ম বলেছি, প্রয়োগ করবেন, অবশ্যই কাজ হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন, কিছু জানার থাকলে কমেন্ট করবেন, আরো 5 জনকে শেয়ার করে দেবেন, যাতে তারা এই ধরনের বিদ্যে পায় বা এই ধরনের বিদ্যে প্রয়োগ করে উপকার পায়। চ্যানেলে যারা নতুন আছেন, সবে আমার ভিডিওটুকু দেখছেন, তারা যদি এই ধরনের যদি আরো মন্ত্রাদি পেতে চান, আরো যদি বিদ্যে পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই পাশে থাকবেন। জয় মৃত্যু সঞ্জীবনী, জয় মা, জগতের মঙ্গল করবা, জয় মা কালী, জয় মা তারা, জয় মা ভবানী, জয় মা শিবানী, জয় মা ভদ্রকালী, জয় মা শ্মশান কালী, জয় মা কাঁচা কালী, জয় মা মৃত্যু সঞ্জীবনী, জয় মা।